আসসালামু আলাইকুম এভরিওয়ান। লাইফস্টাইল বাই আরাফাতে আপনাদের সবাইকে জানাই স্বাগত। কেমন আছেন আপনারা সবাই? আশা রাখি সবাই ভালো আছেন। তো আজ হঠাৎ মনে হলো যে খুব ইচ্ছা জাগছিল যে রসমলাই খাবো, কিন্তু কারফিউর মধ্যে বের হয়ে যে রসমলাই কোথা থেকে নিয়ে আসবো সেই সুযোগটাও তেমন ছিল না, কারণ ম্যাক্সিমাম দোকানপাট সবগুলাই মোটামুটি বন্ধ ছিল। আর রাত তখন প্রায় 9টা। তো ভাবলাম রসমালাই যেহেতু খেতে ইচ্ছে করলো, তা মিস করা যাবে না, নিজেই ট্রাই করে নিলাম রসমালাই বানানোর। তবে এটা হলো যে আমার সুজির রসমালাই, সুজি দিয়ে ট্রাই করলাম এক ধরনের রসমালাই বানানোর জন্য। কথাই আছে না, দুধের স্বাদ কি ঘোলে মেটে, আসলে মেটে মেটে ব্যাপারটা কিন্তু এতটাও খারাপ ছিল না। তো দুধের মধ্যে কিশমিশ দিয়ে আর আগেই আমি করে রেখেছিলাম সুজিগুলা, তো রসমালাইয়ের মতো গোল গোল করে দুধ পাউডার দিয়ে সুন্দর করে তারপর আমি দুধের মধ্যে ছেড়ে দিলাম। আর এই রেসিপিটা কিন্তু আমি ফার্স্ট টাইম করছিলাম। খুব এক্সাইটমেন্ট কাজ করছিল যে কেমন হবে নাকি ভেঙে যাবে, কারণ আমি জানতাম এরকম সুজির রসমালাই করা যায়, কিন্তু কখনো ট্রাই করি নাই, এই প্রথম। তারপর এই তো যতই টাইম যাচ্ছিল আমার এক্সাইটমেন্ট ও ততই কাজ করছিল, মানে কেমন হবে। তো খারাপ হয় নাই, মোটামুটি অনেক ভালো ছিল, টেস্টও একটু ডিফারেন্ট ছিল। হুবহু রসমালাইয়ের মতো টেস্ট না হলো, বাট এটা অন্যরকম একটা ডিফারেন্ট টেস্ট ছিল। এটা সুজির রসমালাই যেহেতু মজাই হয়েছিল বেশ। আর এই তো আমার রসমালাইটা সর্বপ্রথম হাজব্যান্ডকে টেস্ট করার জন্য নিচ্ছিলাম গরম গরম। কিন্তু রসমালাইটা কিছুক্ষণ ফ্রিজে রেখে খেলে, ঠান্ডা অবস্থায় খেলে কিন্তু অনেক ভালো লাগে। পরের দিন যখন আমরা ঠান্ডা অবস্থায় খেয়েছিলাম তখন বেশ মানে মিষ্টিটাও একটু কম লাগছিল আর ভালো লাগছিল। আর কিছুক্ষণ জাল দেওয়ার কারণে আমার কিছু রসমালাই ভেঙেও গিয়েছিল। যাই হোক, ব্যাপার না, ফার্স্ট টাইম। তো কেমন লাগলো আপনারা প্লিজ কমেন্ট করে জানাবেন, আর প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবেন এবং লাইক কমেন্ট করতে ভুলবেন না। আল্লাহ হাফেজ।